আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। আর এই টিউটোরিয়ালে আমি দেখাবো একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন অনলাইনে কিভাবে করতে হয়। আর এটির টাকা পেমেন্ট আপনারা বিভিন্নভাবে করতে পারেন, অ্যাজ লাইক বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে। আমি দেখাবো বিকাশ অ্যাপসের মাধ্যমে টাকা পেমেন্ট কিভাবে করতে হয় আর কলেজ চয়েস কিভাবে দিতে হয়। আর এটির জন্য আপনারা ফুল প্রসেসটি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। চলুন আমরা শুরু করি। আর এর জন্য আপনারা আপনাদের বিকাশ অ্যাপসে চলে যাবেন। বিকাশ অ্যাপসে যাওয়ার পর এখানে পে বিলে ট্যাপ করবেন। ট্যাপ করার পর শিক্ষা প্রতিষ্ঠান ট্যাপ করবেন। দেন নিচে একটা অপশন চলে আসবে, এক্সআই ক্লাস অ্যাডমিশন শিক্ষা প্রতিষ্ঠান। আপনারা এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে বোর্ডের নাম, পাশের বছর এবং রোল নাম্বার দিতে হবে। বোর্ডের নাম দিয়ে দিব দিনাজপুর, পাশের বছর 2021, রোল নাম্বার দিতে হবে। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত রোল নাম্বারটি দিয়ে দিবেন। দেন মোবাইল নাম্বার দিতে হবে। আপনারা আপনাদের 11 ডিজিটের মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর পে বিল করতে এগিয়ে যান, ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে আপনার 150 টাকা বিকাশ থেকে কেটে নিবে এবং শিক্ষার্থীর নাম এখানে দেখাবে। আপনারা এখানে পরের ধাপে যেতে ট্যাপ করুন। ট্যাপ করবেন। দেন আপনার পিন নাম্বারটি দিবেন। বিকাশে পিন নাম্বার দেওয়ার পর পে বিল করতে ট্যাপ করুন। ট্যাপ করার পর আপনার এখান থেকে 150 টাকা কেটে নিবে। দেন পরবর্তী ধাপে ফিরে যাই। রিসিট ডাউনলোড, আপনার এখান থেকে আপনার রিসিটটা ডাউনলোড করে নিতে পারেন। রিসিট ভবিষ্যতে বিল ইনফরমেশনটা আপনাদের লাগতে পারে। ডাউনলোড। তো আমরা একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পর আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে কাজ করতে পারেন। ব্রাউজার ওপেন করার পর এখানে xiclassadmission.gov.bt এই ইউআরএলটা দিয়ে দিবেন। আমি এই ইউআরএলটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। দেন এখান থেকে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাওয়ে আমি ক্লিক করব। অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করার পর এখানে অপশন এসেছে, রোল নাম্বার দিতে হবে। শিক্ষার্থীর রোল নাম্বার দিয়ে দিবেন। বোর্ড দিতে হবে। দিনাজপুর বোর্ড আমি এখানে সিলেক্ট করব। তারপর পাসিং ইয়ার, শিক্ষার্থী যে সালে পাশ করেছে 2021, এবং রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবেন। আর এখানে 5 ডিজিটের ক্যাপচার কোডটি দিতে হবে। ক্যাপচার কোডটি দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার দিতে হবে এবং অভিভাবকের জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে। 11 ডিজিটের মোবাইল নাম্বারটি আপনারা দিয়ে দিবেন। এবং রিটাইপ মোবাইল নাম্বার
এবং মোবাইল নাম্বার দেওয়ার পর এনআইডি অফ এনআইডি নাম্বার অফ ইওর গার্ডিয়ান, এখানে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে। এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, তো দেয়াটা বেটার, আপনারা দিয়ে দিবেন। দেন নিচে অপশন আছে রিলেশনশিপ উইথ ইওর গার্ডিয়ান, এখানে ফাদার দিবেন। তো সবকিছু ঠিক আছে, আপনারা দেখবেন সবকিছু ঠিক আছে কিনা। দেখার পর নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে কলেজ চয়েস দিবেন। কলেজ চয়েস দেওয়ার জন্য আপনারা জেনারেল বোর্ড, মাদ্রাসা বোর্ড থাকলে মাদ্রাসা বোর্ড দিবেন। দেন এখানে ডিস্ট্রিক্ট দিতে হবে, যে ডিস্ট্রিক্টে কলেজগুলো চয়েস দিতে চাই সেই ডিস্ট্রিক্ট দিতে হবে। দেন থানা, যে থানার মধ্যে কলেজগুলা অবস্থিত সেই থানা দিতে হবে। দেন আমি কলেজ সিলেক্ট করব। তারপর এখানে বিভিন্ন শিফটে ক্লাস হয়, দেখবেন যে কোন শিফটে ক্লাস হচ্ছে। শিফট ডে, ভার্সন বাংলা এবং গ্রুপ সায়েন্স, বিজনেস স্টাডিজ অ্যান্ড হিউম্যানিটিজ, জেন্ডার মেল ফিমেল আছে। তো আপনারা এইগুলা সবগুলো দিয়ে দিবেন। শিফট আমি দিয়ে দিচ্ছি ভার্সন বাংলা, গ্রুপ সায়েন্স এবং কোটা নেই। আর এখান থেকে আপনারা আসন বিন্যাস দেখে নিতে পারেন। সায়েন্সের জন্য 320টা, আর বিজনেস স্টাডিজের জন্য 300টা, হিউম্যানিটিসের জন্য 300টা। এই সিটগুলো বরাদ্দ আছে শিক্ষার্থীদের জন্য, আপনারা এইভাবে দেখে নিতে পারেন। দেন আমি অ্যাড দিস কলেজ, আমার অ্যাড দিস কলেজ করার পর দেখবেন একটা কলেজ এক সিরিয়াল অনে আমার একটা কলেজ সিলেক্ট হয়ে গেছে। দেন আমি দ্বিতীয় কলেজটি সিলেক্ট করব। যে ডিস্ট্রিক্টে পড়াশোনা করতে চান, যে ডিস্ট্রিক্টে আপনি কলেজ চয়েস দিতে চান সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। 1 নাম্বার সিরিয়াল হয়ে গেছে, 1 নাম্বার কলেজ চয়েস দিয়ে দিছি। দেন আমি দ্বিতীয় নাম্বার কলেজ চয়েস দিব, রংপুর গভর্নমেন্ট কলেজ। এখানে আসন সংখ্যা দেখে নিতে পারেন। সায়েন্সের জন্য 650টা, বিজনেস স্টাডিজের জন্য 300টা এবং হিউম্যানিটিসের জন্য 300টা। এখানে শিফট সিলেক্ট করব, শিফট ডে, ভার্সন বাংলা, গ্রুপ সায়েন্স অ্যান্ড স্পেশাল কোটা নো। দেন অ্যাট দিস কলেজ করার পর দ্বিতীয় কলেজ সিলেক্ট হয়ে গেছে, আমরা তৃতীয় কলেজ সিলেক্ট করব। গড বেগম রোকেয়া। এখানে আসন সংখ্যা দেখে নিতে পারেন। আসন সংখ্যা সায়েন্সের জন্য 300টা, বিজনেস স্টাডিজের জন্য 150টা এবং হিউম্যানিটির জন্য 400টা। এখানে ডে শিফট দিয়ে দিলাম, ভার্সন বাংলা এবং সায়েন্স গ্রুপ আর কোটা নো। এবং আমার 3 নাম্বার কলেজটিও সিলেক্ট হয়ে গেছে। দেন আমরা 4 নাম্বার কলেজটি সিলেক্ট করব। এখানে আসন সংখ্যা দেখে নিতে পারেন। আপনারা এখানে কলেজ চয়েস 1 থেকে 10 পর্যন্ত দিতে পারেন, অথবা 5টাও দিতে পারেন, 7টাও দিতে পারেন, 8টিও দিতে পারেন, তবে 10টার বেশি কখনোই দেয়া যাবে না।
আমি 7টা কলেজ সিলেক্ট করলাম। আপনারা যে কোনো আপনারা 6টা 7টা 5টা বা 10টাও দিতে পারেন। আপনারা এভাবে কলেজ চয়েস দিবেন। কলেজ চয়েস দেওয়ার পর এখানে প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। প্রিভিউ অ্যাপ্লিকেশনে আপনারা কলেজগুলো দেখে নিতে পারেন কি কি কলেজ দিয়েছেন। প্রথমে কারমাইকেল, তারপর রংপুর গভর্নমেন্ট কলেজ, গড বেগম রোকেয়া কলেজ রংপুর, রংপুর গভর্নমেন্ট সিটি কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, দেন পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ। তো সবকিছু ঠিক আছে। সবকিছু ঠিক থাকলে আপনারা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনার কন্ট্যাক্ট মোবাইলে 6 ডিজিটের একটি গোপনীয় সিকিউরিটি কোড পাঠানো হয়েছে। ভবিষ্যতে অ্যাপ্লিকেশন পরিবর্তনের জন্য এটি অবশ্যই সংরক্ষণ করুন। তারপর আপনারা প্রিন্ট ভার্সন দিবেন। প্রিন্ট ভার্সনে দেওয়ার পর প্রিন্ট করে নেবেন। আর আপনারা এভাবে একাদশ শ্রেণীতে ভর্তির অনলাইন আবেদনটি করতে পারেন। আল্লাহ হাফেজ।